হ্যালো ভিউয়ার্স, আল্লাহ আমাকে ২টি ছেলে দিয়েছে। এজন্য হচ্ছে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো আমার বাচ্চা যেতে, যেতে আমাকে বলছিল, "আম্মু আমাদেরকে আজকে পুডিং বানিয়ে দিবা।" সো আমি শর্টকাটে হাতে বিট করে কিভাবে আমি পুডিং বানিয়ে নিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। সো আমি হচ্ছে এখানে ২ টা ডিম দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো চিনি। আমার বাচ্চারা একটু চিনি খেতে ভালোবাসে। একটু চিনি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ২ টা পাউরুটির পিস আমি একদম হচ্ছে আ ছোট, ছোট করে কেটে দিয়েছি আর হচ্ছে ১ কেজি দুধকে আমি জ্বালিয়ে একদম হাফ কেজি করে ফেলেছি। সো কুসুম গরম দুধটা হচ্ছে এখন দিয়ে এই যে সুন্দরভাবে এখন হচ্ছে একদম মিক্স করে নিচ্ছি। সো আমি মিক্স করে এখন হচ্ছে একটু ক্যারামেল বানিয়ে নিতে যাব। তো আমি হচ্ছে এই কাজটা আমি আপনাদেরকে ভিডিওতে খুব কুইকলি দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি এভাবে হচ্ছে ১৫ মিনিট আমার হাতের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে ১৫ মিনিট সময় লেগেছে এগুলো সব আমাকে অ্যারেঞ্জ করে নিতে। গোছানোটাই হচ্ছে মেইন কাজ আর হচ্ছে ভিডিও করাটা। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে ক্যারামেলটা বানিয়ে নিব হচ্ছে ওই সেই বাটির মধ্যে। সো আমার এই ক্যারামেলটা বানানোর সময় হচ্ছে আমার ইম্পোর্টেন্ট একটা ফোন চলে আসছিল। আমার ক্যারামেল বানানোর চাইতে হচ্ছে আমার কথা বলাটা জরুরি ছিল। যার জন্য হচ্ছে আমি ক্যারামেলটার কাছে হচ্ছে আরেকজনকে বললাম যে আমার ক্যারামেলটা একটু দেখেন। সে হচ্ছে বাচ্চা মানুষ, সে ঠিক করতে পারেনি, এই কালার আসছে, মানে ক্যারামেলটা হয়নি ভালোভাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি মিক্স করে রাখা এই যে দুধ আর ডিম সব মিক্স করে রেখে তারপর হচ্ছে এখন এই যে চুলায় রান্নায় চলে গেলাম। চুলার মধ্যে আমি হচ্ছে এভাবে স্ট্যান্ড বসিয়ে দিয়ে হচ্ছে পানি দিয়ে দিলাম এবং হচ্ছে এখন ঢাকনা দিয়ে আমি ৪০ মিনিট জাল করেছি। মিথ্যে কথা বলবো না, ৪০ মিনিট জাল করার পর হচ্ছে ফিরে আসছি। এর ভিতরে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম হালকা করে। তো এই যে দেখেন কি সুন্দরভাবে মানে হয়ে গেছে আমার পুডিংটা। তো আপনারা চাইলে আপনাদের সোনামণিকে ঠিক এভাবেই হচ্ছে বাসায় করে দেবেন। বিশ্বাস করেন, আমি যে এটা ঠান্ডা করে রাখবো, এই যে দেখেন আমার ক্যারামেলটা হয় নাই। তো যাই হোক, মিষ্টি হয়েছিল এবং পারফেক্ট আমার এটা হয়েছিল, যার জন্য আমি যেহেতু এত কষ্ট করে বানিয়েছি তো কেন নয় আপনাদের মধ্যে শেয়ার করব। যে যদি সবসময় যদি ভালো কিছু প্রেজেন্ট করতে হয়, এটা তো হয়েছে, জাস্ট ক্যারামেলটা কালার আসেনি, এটাই জাস্ট খুব পারফেক্টভাবে হয়েছে। তো এই যে এভাবে এটা বেশি একটা ঠান্ডাও করতে পারিনি, বুঝছেন? জাস্ট মনে হয় ৩০ মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আমার ছেলে মানে খাবারের জন্য এটা কেটে দাও, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বুঝছেন? কী আর বলবো, আমার বাচ্চাদেরকে আমার হাজব্যান্ড মানে খাওয়াইতে, খাওয়াইতে ওদের চাহিদা এবং ওদের জিহ্বা এত বড় করেছে, সব মানে ভালো, ভালো খাবে, রাইস খাবে না, ভাত খাবে না, ওদের এরকম একটা চাহিদা বানিয়ে ফেলেছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের সব কিছু যাতে ঠিকঠাক হয়ে যায়, ভালো থাকে, সে যাতে আমার তার বাচ্চাদেরকে সে অনেক আদর করে, বাচ্চাদেরকে যাতে সে প্রাণ ভরে খাওয়াইতে পারে। তো আজকের ভিডিওটা দেখে পুডিং বানানোর দেখে আপনাদের কেমন লেগেছে? তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।